বেশি গরম পড়েছে টিকাই যায় না। বাহিরে বের হলে তো কথাই নেই, এত তাপমাত্রা। শুধু দুপুরবেলা মন চায় খাই খাই খাই। এই গরমে যদি ঠান্ডা কিছু হয় তাহলে তো কথাই নেই। তাই ঠান্ডা কি খাবো ভেবে না পেয়ে ভাবলাম কাঁচা আমের শরবত করা যায়। শরবত শুধু ভিডিওতেই দেখি, কখনো খাওয়া হয়নি। তাই ভাবলাম আজ কাঁচা আমের শরবত খাই আর আপনাদের সাথে শেয়ার করি। তাই তো মনকে সমর্থ জানিয়ে কাঁচা আমের শরবত বানাতে আসলাম। আমি এখানে আমগুলো ছুলিয়ে ভালো করে ছোট ছোট করে পিস করে কেটে নিচ্ছি, যাতে ব্লেন্ডারে দিলে ব্লেন্ড হয়ে যায়, সুবিধা হবে ছোট করে পিস করে নিলে। তার জন্য আমি ছোট ছোট করে পিস করে নিচ্ছি। কাঁচা আমের শরবত খেয়ে আমি প্রথমবার তো ফ্রেন্ড হয়ে গিয়েছি। এত বেশি মজা, আগে শরবত না খেলে বুঝতেই পারতাম না। যারা এবছর এখনও কাঁচা আমের শরবত খাননি তাহলে তাড়াতাড়ি খেয়ে নিন, না হলে কিন্তু মিস করবেন আপনারা। তারপরে ব্লেন্ডারে দিয়ে দিলাম কাঁচা আম, লেবুর রস, কাঁচা মরিচ, লবণ, বিট লবণ, তারপরে চিনিটা একটু বেশি দিলাম কারণ আমটা টক টক ছিল। সব মিলিয়ে যে এত মজা, টক ঝাল মিষ্টি সব মিলে সেরকম একটা মজার শরবত। এবছর ঝটপট বানিয়ে খেয়ে নিন। তারপরে ব্লেন্ড করে নিলাম। দেখেন আমার শরবতটা কিন্তু তৈরি হয়ে গেছে। একটু সাজানোর জন্য বিট লবণ দিয়ে গ্লাসটা সুন্দর করে সাজিয়ে একটু লেবু দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম ঠান্ডা হওয়ার জন্য বরফের টুকরো দিয়ে এখন শরবতটা আমি ঢেলে নিচ্ছি। এবছর যা খেলাম, আমার প্রথম ছিল শরবত কাঁচা আমের। এত মজা, না খেলে কিন্তু মিস করবেন, সেরকম একটা মজার শরবত।